আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে তো হঠাৎ করে খুশি আপুর রুমে গেলাম, যায়ে দেখি খুশি আপু রান্না-টান্না করতেছে। তো আমি বলতেছি, "হঠাৎ করে আবার কে আসবো? মেহমান, তুই রান্না করতেছিস?" বলে যে, "না, মেহমান কেউই আসবে না। আ আবিরের বাবা রাজবাড়িতে যাবে, তো আমার শাশুড়ির জন্য, তারপরে ননাস আছে, ননাসের জন্য রান্না করে দিতেছি।" তো আমি বলতেছি, "ও তাহলে ভিডিওটা করি একটু।" তো ভিডিও করতেছি। ঘুমে ধরতেছিল না দুপুরবেলা, তাই ভাবলাম যে একটু খুশাপুর রুমে যাই। তো যাই রান্না করতেছে দেইখা আমি আবার একটু ভিডিও করলাম। তো এখানে যে কুরবানির গরুর মাংস রান্না করে দিতেছে। ও সবসময় দেয়, রান্না কইরাও দেয়, আবার কাঁচাও দেয়। তো এবারকার বরাবরের মতনই কাঁচাও দিবে, রান্না কইরাও দিবে। আর সাথে রান্না করে দিবে মুরগির রোস্ট, পোলাও। তো এগুলা রান্না-টান্না কইরা তারপরে দিবে। তো সুন্দর করে রান্না-টান্না করে দেয় যাতে নেওয়ার সাথে সাথেই একটু খাইতে পারে। এর জন্য, কেননা কাঁচা দিলে তো নিবে, পরের দিন রান্না করবে তারপরে। এর জন্য কাঁচাও কিছুটা দিয়ে দেয়, আবার রান্না কইরাও কিছুটা দেয়। আর যেহেতু রাজবাড়িতে ওর ননাসও থাকে, এজন্য ননাসের জন্য একবারেই ২ জায়গায় রান্না করে প্যাকেট করে দিয়ে দিবে। তো মাংসটা একবারে বসায় দিল। বসানোর পরে আরকি জিরাটা বাইটা দিল। ইদানিং করে মাংসর ভিতরেও সবসময় এই মসল্লাটা বাইটা দেয়। তাইলে খাইতে টেস্ট হয়, রান্নাটা অনেক সুন্দর হয়, কালারটাও। তো মাংস কষায় নিতেছে আর এদিকে সবকিছু ধুয়ে রেডি করে নিতেছে। রোস্টও রান্না করে দিবে। আমি বলতেছি যে, "আর কিছু রান্না করে দিবো?" কয়, "না, কাঁচা দিয়ে দিব। রান্না করে খাইবো আম্মা। আর এইটুকু আমি একটু রান্না করে দেই যাতে নেওয়ার সাথে সাথেই খাইতে পারে।" আর যেহেতু এখান থেকে নিয়ে যাবে, রান্না করে বরফ করে না দিলে তো খাবারটা খাইতে পারবে না, ওরকম করে নষ্ট হয়ে যাবে। তো অন্যান্য খাবারগুলো আর বরফ করলে ভাল লাগবে না, এর জন্য। আর আলু বরফ করে রাখলে ভালো লাগে না খাইতে। বিশেষ করে আমি তো ডিপের খাবার অতটা আমার পছন্দই না। ফ্রিজের খাবারটাও ইদানিং করে ভালো লাগে না। আর এখানে যে পোলাও বসায় দিতেছে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিল। আর এখন চালটা ভাইজা নিবে। আর এভাবে চাল ভাইজা পোলাও রান্না করলে পোলাওটা অন্যরকম একটা টেস্ট হয়, খুবই ভাল লাগে। তো পরিমাণ মতো সব মসল্লা দিয়ে গোলমরিচ, লং, দারচিনি, তেজপাতা দিল। দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিচ্ছে। তারপর দিয়ে দিতেছে এখানে চাল আর কাঁচামরিচ একসাথেই দিয়ে দিতেছে। তো এখানে চালটা একটু ৫-১০ মিনিট ভাইজা নিবে। তো আমার আব্বা সবসময় বলতো যে, "চালটা যত ভাজা হবে, মানে লাল করে, পোলাওটা অনেক টেস্ট হয় আর একদম ঝরঝরা হয়।" আর এইখানে যে আগে থেকে পানি গরম করে রাখছিল মাইপা, তো পানিটা দিয়ে দিল। আর কুশি আপু বলতেছে যে মাংসটা নাকি খুবই টেস্ট হইছে। মানে লবণ চাখার সময় কয়, "আমি সবসময় দেখছি কোন জায়গায় যদি আমি রান্না করে দিই মন থেকে, খুবই টেস্ট হয়।" তো আমি বলতেছি, "এইটাই, মন থেকে যদি কাউরে কিছু দেওয়া যায় আসলেও ভালো হয়।" কয়, "না, আমি যতবারই রান্না করে দিছি এ যাবৎ সবসময় খুবই টেস্ট হইছে।" আর কুশি আপুরে বলতেছে, "এবার কি রাখবি নাকি আবার পুরাটাই দিয়ে দিব?" কয়, "না, পুরাটাই দিয়ে দিব। আমরা তো খাইছি।" আর এখানে দিয়ে দিল টেস্টিং সল্ট দিয়ে আরকি ভালোভাবে ঢাইকা রাখবে। ও কখনোই ওর শাশুড়ির জন্য কিছু রান্না করলে রাখে না। তারপর এতগুলা রান্না দেইখা আমি ভাবছি হয়তোবা ওরাও রাখবে, দিয়ে দিবে। কইতেছে না। আমি কই, "তাহলে এতগুলা রান্না করতিস?" কয়, "না, ওইখানে আপা আছে, তারপরে আমার শাশুড়ি যারে এরা খাইতে পারে ভালোভাবে সবাই মিলে, এর জন্য আরকি একটু বেশি করেই রান্না করে দিলাম।" আর এখানে যে আবার রোস্ট বসায় দিল। আর ওইখানে গরুর মাংস হইতে থাকবে। আর এদিকে ২ চুলায় ২ টা বসায় দিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওর আবার শরীরটাও ভালো না। আজকে ২ দিন ৩ দিন যাবত হচ্ছে হলো গিয়ে মাজা ব্যথা নাকি। কয়, ওই কারেন্টের চুলায় যদি সবই রান্না করতে যাই তাইলে অনেক দেরি হয়ে যাবে। তো ৩ চুলায় ৩ টা রান্না করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার এগুলা ঠান্ডা করতে হবে, বক্সে ভরতে হবে। তারপর আরকি আবার ডিপ কইরা পাঠায় দিবে। আর এদিকে আবার ওয়ান টাইম বকগুলাও কিনে নিয়ে আসছে। তো আমি বলতেছি, ওয়ান টাইম না কিনে তো একবারে ওগুলাই কিনতে কও, তো মাথায় বুদ্ধি আসে নাই। আর এইখানে জাফরান রং দিয়ে দিল। তো এখানে জাফরান দিয়ে দিলে পোলাওর কালারটাও সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর যেকোনো জিনিসই দেখতে ভালো লাগলে খাইতেও ভালো লাগে। আর এখানে যে পেঁয়াজটা একটু লাল, লাল হয়ে গেছে, এখানে এক, এক করে সব মসল্লা দিয়ে দিবে। ১ম এ দিয়ে দিল আদা, রসুন। তারপরে এদিকে যে বাদাম, এলাচ এগুলা সব বাইটে রাখছিল, এগুলাও দিয়ে দিতেছে। তো ইদানিং কইরা মানে এত পরিমাণ রোস্ট খাওয়া হয়। আগে তো শুধু বিয়ের অনুষ্ঠানে, মুসলমানির অনুষ্ঠানেই খাওয়া হইতো। ঘরোয়াভাবে মানে এরকম রান্না-টান্না করা হইতো না কখনোই। কিন্তু ইদানিং দেখা যায় কোনো মেহমান আসলে বা কোনো অনুষ্ঠান উৎসবে উৎসবে এরকম রোস্ট রান্না করা এখন আর খাইতেই ভালো লাগে না আমার কাছে। আগে পরে রোস্ট ভাল লাগতো না। মাঝে যাওয়া খাইতাম। মানে ইদানিং এত পরিমাণ খাওয়া হয় এখন আর এই রোস্ট খাইতে ভালো লাগে না। তো আমি বলতেছিলাম, আর রোস্টটার এত সুন্দর মানে আ ঘ্রাণ বের হইছে মসল্লা দেওয়ার পরে, বলতেছে যে মনে হইতেছে খুব টেস্ট হবে। আমি কই, "না, কালারটাও সুন্দর লাগতেছে। মনে হইতেছে না আসলেও টেস্ট হবে।"
আর এমনিও একজনের জন্য রান্না করে দিলে খাবারটা টেস্ট হলে তারাও তৃপ্তি পায়। খায়া আর নিজের কাছেও ভালো লাগে যখন বলে যে না অনেক মজা হইছে, খুবই ভাল লাগে। আর এদিকে পোলাও হয়ে গেছে। মসলা দিলে একদম ঝরঝরা পারফেক্ট পোলাও হইছে। সুন্দরভাবে খুশি আপু নাড়াচাড়া করে দিল। তারপরে এইখানে আবার একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিবে। আর চিনি দিলে পরে যেকোনো খাবারে অন্যরকম একটা মানে টেস্ট হয়। আর এই যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। দিয়ে আবারও ঢাইকা রাখবে। তারপরে সব রান্না-টান্না শেষ হইলে এইগুলা ঠান্ডা করে বক্সে ভরবে। আর এদিকে যে কষানো প্রায় হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিবে। আর যেহেতু সোনালী মুরগি বেশি পানি লাগবে না, সামান্য পানি দিলেই হবে। এখানে কষানোর সময় সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু পানি দিতে হয় যাতে একদম ভিতর পর্যন্ত সব ময়-মসলা, লবণ, ঝাল ঠিকমতো ঢুইকে যায় এর জন্য আরকি। আর এইখানে আস্তা কিছু কাঁচামরিচ দিয়ে দিল ফ্লেভারের জন্য। তো এদিকে যে বলক আইসা গেছে, কালারটা খুবই সুন্দর হইছে। তো খুশি আপু এই যে আবার একটু চিনি দিয়ে দিল। আর বাদাম, কিসমিস এগুলা তো সব বাইটে দিছেই। ইদানিং করে রোস্টের ভিতর কিসমিস বাইটে দেই, খুবই টেস্ট হয়। তো রান্না-বান্না শেষ। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করবেন।